আসসালামু আলাইকুম প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বৃন্দগণ, সবার সুস্বাস্থ্য কামনা করে বেসিক পর্ব 37 নিয়ে হাজির হলাম। আজকে আমরা 37তম পর্বে কোরিয়ান যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কোরিয়ান বেসিক শব্দার্থ নিয়ে। আজকে আমরা কোরিয়ান বেসিক শব্দার্থের ভিতরে যে অপশনটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সবজি সম্পর্কিত। আমরা খাবার খাওয়ার জন্য, তরকারি রান্না করার জন্য কি সবজি খেয়ে থাকি, সেক্ষেত্রে সবজির নামটি জানাও কি খুবই গুরুত্বপূর্ণ। আসলে বেসিক অর্থ হচ্ছে এরকম, আপনি একটি ভাষার যদি টপ টু থেকে বটম পর্যন্ত বিষয়টি ক্লিয়ারভাবে না জানেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য কি প্রবলেম হবে যে কোনো স্টেপে কথা বলার জন্য বা জানার জন্য। তাই আমরা চাচ্ছি যে আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত যাতে ক্লিয়ারলি প্রত্যেকটি শব্দের অর্থ প্লাস কারোর সাথে কথোপকথন ক্লিয়ার ভাবে করতে পারেন, যাতে কোথাও আপনার দুর্বলতা প্রকাশ না পায়। আমরা আজকে 37তম পর্বে যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সবজি সম্পর্কে। এখন এখানে যে সবজি রয়েছে দেখুন, সবজি, সবজির দুটি অর্থ নাম হয়ে থাকে। একটি নাম হচ্ছে ইয়েচ্ছ, ইয় ছ ইয়, ইয়েচ্ছ। তাহলে আমি এখানে লিখি ইয়েচ্ছ, ইয়েচ্ছ। এটার অর্থ কি সবজি, এটার অর্থ হচ্ছে সবজি। আবার এখানে যে রয়েছে দেখুন সে শো, সে শো, সে শো মানে কি সে শো, সে শো, সে শো মানে কি হবে সবজি। এখন সবজি দুটো অর্থে, দুটো নামে কিন্তু সবজিকে ডাকা হয়। এখন দুটো নামে হচ্ছে ডাকার যে কারণ রয়েছে, মূল কারণ সেটি হচ্ছে ইয়েচ্ছো এবং হচ্ছে সেশো। ইয়েচ্ছো হচ্ছে ওই সমস্ত সবজি, যে সমস্ত সবজি আল্লাহ তাআলা থেকে প্রাকৃতিকভাবে উৎপাদন হয়, সেই সবজি যেটা সেটাকে বলা হচ্ছে ইয়েচ্ছো। এবং সেশো যেটা হচ্ছে মানব সৃষ্ট, অর্থাৎ মানব যেগুলা চাষাবাদ করে, কৃষি উৎপাদন করে, সেভাবে যেটা সৃষ্টি হয়, সবকিছুই তো আল্লাহর সৃষ্টি, বাট মানুষের হাত দিয়ে যেটা রোপণ করে যে সবজি উৎপাদন করা হয় সেটা হচ্ছে কি সেশো। তাহলে ইয়েছে হচ্ছে কোন সব সবজি, ইয়েছে হচ্ছে আল্লাহ প্রদত্ত গড গিফটেড যে সবজিগুলো হয়ে থাকে সেটি, এবং মানব সৃষ্ট অর্থাৎ মানুষ যেগুলো কৃষি হিসেবে চাষাবাদ করে, রোপণ করে, উৎপাদন করে, সেটা হচ্ছে কি সেশো। তাহলে আমরা আজকে সবজির যে বাকি নামগুলো রয়েছে আমরা সেগুলো দেখি। এখানে কি রয়েছে দেখুন, কুমড়া, বেগুন, বাঁধাকপি, চাইনিজ কপি, গাজর, শসা, এভাবে করে যে শস্য বা সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোর নাম আমরা জানবো, যেগুলো আমরা প্রতিনিয়ত কি করে থাকি খাবারে তরকারি হিসাবে খেয়ে থাকি। তাহলে সেই বিষয়টি আমার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট অফ অল দেখুন এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কি আছে দেখুন, হিয়ত ও হু ব আ বা নিচে ক, হুবাক। হুবাক মানে হচ্ছে কি কুমড়া, হুবাক মানে কি মিষ্টি কুমড়া। তারপরে আছে দেখুন খ আ খা জ ই জি, খাজি, খাজি মানে কি বেগুন, খাজি মানে হচ্ছে বেগুন। আসলে বাংলার সাথে কোরিয়ান ভাষার যে একটি সম্পর্ক সেটি কিন্তু কি হয়, আসলে কিন্তু অনেক প্রবলেম হয়, মানে কারোর সাথে কারো মিল নেই, একদম ডিফারেন্ট। বাট আমাকে কি করতে হবে, বিষয়টি মুখস্থ করতে হবে, জানতে হবে, বারবার লিখতে হবে, পড়তে হবে, কারোর সাথে কথার মাধ্যমে সে বিষয়টি উচ্চারণ করতে হবে। তাহলে আমরা কি পেলাম, খাজি, খাজি মানে হচ্ছে কি বেগুন। তারপরে আছে কি দেখুন ইয়া ইয়ং, ইয়াং, বা ব ইয়া বে স উ সু, ইয়াং বেসু। ইয়াং বেসু মানে কি বাঁধাকপি, ইয়াং বেসু মানে কি বাঁধাকপি। তারপর আছে শুধু বিয়া বে স উ সু, বেসু, বেসু মানে কি চাইনিজ কপি। ইয়াং বেসু মানে হচ্ছে কি বাঁধাকপি, আর বেসু মানে হচ্ছে কি চাইনিজ কপি। তারপরে আছে দেখুন দ আ ইয়ং দাং, গ উ নিচে ন, গুন, দাঙ্গুন, দাঙ্গুন মানে কি গাজর, দাঙ্গুন মানে হচ্ছে গাজর। উই মানে হচ্ছে কি শসা। ও ইয়ং ই, উই, উই মানে হচ্ছে শসা। স ই ইয়ং সাং, স উ সু, সাংসু। তাহলে কি হবে লেটুস পাতা, সাংসু মানে কি লেটুস পাতা, সাংসু হচ্ছে লেটুস পাতা। তারপরে কি রয়েছে দেখুন খ ও খু স উ সু, খসু।
খসু মানে কি মরিচ, খসু মানে হচ্ছে মরিচ। তাহলে এর পাশে আছে দেখুন ইয়া ইয়ং ইয়াং, ফ আ ফা ইয়াং ফা মানে কি পেঁয়াজ। ম ও মু, ম ও মু এটা কি শুধু মু। কোরিয়ান উচ্চারণ বাংলায় কি হবে মূলা, আমরা যেটাকে মূলা বলে থাকি কোরিয়ানে সেটা কি হচ্ছে মু। যাক এটা কি সহজ হয়েছে যাতে খুব দ্রুত বোঝা যায়। থ ও থু ম আমা থ ও থু, থু মা থু মানে কি থমাথো মানে কি টমেটো, আমরা যেটাকে টমেটো বলে থাকি কোরিয়ানে সেটি কি উচ্চারিত হয় থমাথো। স ইয় সে স ও সু সেসো, সেসো মানে কি পাতা, সেসো মানে কি পাতা। তাহলে আমরা এখানে কি পড়েছিলাম সাংসু, সাংসু মানে লেটুস পাতা, সেসো মানে হচ্ছে কি পাতা। ফ আ ফা, ফা মানে কি পিয়াজ পাতা। তারপরে কি আছে দেখুন দুইটা গিয়ক একত্রে থাকলে কি হয় ক আকারে উচ্চারিত হয়। ক ইয়ক কে স ই নিচে হচ্ছে ফ, ক্যাসিফ, ক্যাসিফ মানে কি পেরেলা পাতা, ক্যাসিফ মানে হচ্ছে পেরেলা পাতা। এখানে উচ্চারণটি কি হবে দুইটা গিয়কে ক তার সাথে ইয়া কে, তারপরে স কে স, এখানে কি ই কে স ই, নিচে ফ ক্যাসিফ, ক্যাস ই একবার উচ্চারিত হবে কি ক্যাসিফ, ক্যাসিফ মানে কি পেরেলা পাতা। তারপরে দেখুন শিয়ত এ, শিয়ত অ ই এ সে, গ আ নিচে ইয়ং গাং সে গাং, সে গাং মানে কি আদা, সে গাং মানে হচ্ছে আদা। ম আমা ন উ নিচে ল মানুল, মানুল মানে হচ্ছে কি রসুন। তাহলে কোরিয়ান ভাষাতে খুবই সহজ, যদি আপনি বাংলা আকারে সেটিকে উচ্চারণ করেন। এখানে আপনাদের জন্য চার্টটি যেভাবে তৈরি করা হয়েছে সেটি আরো সহজ করে যাতে আপনারা খুব দ্রুত বুঝতে পারেন। প্রথমে হচ্ছে কোরিয়ান শব্দে সেই বাক্যটি লেখা, তারপরে হচ্ছে কোরিয়ান উচ্চারণ সেটা বাংলা আকারে দেওয়া রয়েছে, তৃতীয়ত হচ্ছে ডিরেক্ট বাংলা যে শব্দটি হয় আমরা যেটা বলে থাকি সেটা। তাহলে তিনটি পার্টে বিভক্ত হওয়ার কারণে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারেন এজন্য তিনটি পার্ট করা হয়েছে যাতে খুব সহজে আপনারা সেটি আয়ত্ত করে নিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ আপনাদের জন্য দোয়া রইল আন্তরিকভাবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।